সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখি মিস লি ছুটতে ছুটতে এখানে আসেন আর তারপর ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে এখানকার আগুন নেভান আর বলতে লাগেন এখানে এসব কি চলছে। আর ইতিমধ্যে স্কুল ইন্সপেক্টরও এখানে চলে এসে সবকিছু দেখে নেন আর তারপর গামিনকে একটা রুমে ডেকে পাঠান। এদিকে গামিন এখানে একা একা বসেছিল আর ঠিক তখনই হিয়ন সেখানে এসে হাজির হয় আর এতে গামিন তখন ওকে এটা বলতে লাগে যে তুমি এখানে কি করছো, কেউ যদি তোমাকে এখানে দেখে ফেলে তাহলে ওরা তোমাকেও আমার মতো শাস্তি দেবে। তখন হিয়ন ওকে বলে যে তোমার চশমাটা ক্লাসরুমে পড়েছিল আর সেটা দিতেই আমি এখানে এসেছি। তাছাড়া তুমি আমার জন্য যা কিছু করলে তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আর ঠিক তখনই স্কুলের প্রিন্সিপাল আর স্কুল ইন্সপেক্টর সেখানে এসে হাজির হন। অন্যদিকে আমরা দেখি কয়েকজন ছেলে মিলে লি হিয়নকে ছাদে নিয়ে আসে যেখানে কিনা হানুল বসেছিল আর এইসব কিছু গিয়ন খেয়াল করে। আর এদিকে প্রিন্সিপাল স্কুল ইন্সপেক্টরকে এটা বলতে লাগেন যে আপনি চিন্তা করবেন না, আমি এই ছেলেটাকে স্কুল থেকে তাড়িয়ে দেব। আর এটা শুনে গামিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই মিস লি এইসব কিছুর প্রতিবাদ করে বলেন যে এখানে গামিনের কোনো দোষ নেই, বরং সবকিছু এই স্কুলেরই দোষ, কারণ এখানে ভায়োলেন্স ছাড়া কেউ নিজেকে প্রোটেক্ট করতে পারে না। আর গামিন নিজেকে বাঁচাতে গিয়ে ভুল করে এমন পদক্ষেপ নিয়ে ফেলেছে, তাই আমার মনে হয় ওকে স্কুল থেকে তাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর তখন স্কুল ইন্সপেক্টর বলে ওঠেন যে তুমি একটুও বদলাওনি মিস লি হানকিয়ং, তাছাড়া এবার আমার তোমাকে মনে পড়ে গিয়েছে আর তুমি তো টিচার সার্টিফিকেশন এক্সামে টপ স্কোর করেছিলে, কিন্তু তুমি যে কেন রেজিস্টার করতে এসেছিলে না কে জানে, যে কারণে তোমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গিয়েছিল। তাছাড়া তুমি এই স্কুলের প্রবলেম কিভাবে ফিক্স করতে চাও এতে মিস লি জানায় যে আমি চাই এই স্কুলে একটা স্টাডি গ্রুপ তৈরি করা হোক। আর এটা গামিনেরই আইডিয়া ছিল। তখন স্কুল ইন্সপেক্টর বলেন যে এটা তো অনেক ভালো একটা আইডিয়া আর আমি তোমাদের স্টাডি গ্রুপ তৈরি করার পারমিশন দিচ্ছি। আর এটা শুনে গামিন অনেক খুশি হয়। পরের দিন আমরা দেখি গামিন সকালবেলা উঠে ওয়ার্কআউট করছে আর তারপর ও যখন স্কুলে আসছিল তখন হিয়ন ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু হিয়ন এখানে ওর সামনে এমন ভাব করে যেটা দেখে মনে হয় যেন ও গামিনের জন্য অপেক্ষাই করছিল না, বরং গামিনী ওকে প্রথম লক্ষ্য করেছে। তারপর ওরা একসাথে ক্লাসরুমে যেতে লাগে আর এদের দেখে আমারও না স্কুলে যেতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করা যাবে, সেটা তো আর সম্ভব না। অন্যদিকে আমরা দেখি প্রিন্সিপাল মিস লিকে বলেন যে যদি তুমি 2 সপ্তাহের মধ্যে স্টাডি গ্রুপে 5 জনকে জয়েন করাতে না পারো তাহলে তোমাদের স্টাডি গ্রুপ তো যাবেই আর সাথে তোমার চাকরিটাও যাবে। আর এইসব কিছু মিস লি এদেরকে জানালে হিয়ন তো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কিন্তু গামিন খুব কনফিডেন্টের সাথে বলে ওঠে যে আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক 5 জন জোগাড় করে নেব। দিন আমরা দেখি এরা দুজনে পুরো স্কুলে স্টাডি গ্রুপে জয়েন হওয়ার জন্য পোস্টার টানাতে থাকে আর এইসব থেকে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে থাকে। এরপর আমরা দেখি এরা দুজনে মিলে একটা রুমে বসে অপেক্ষা করতে লাগে এই আশায় যে কেউ না কেউ ঠিক আসবে আর ওদের স্টাডি গ্রুপে জয়েন হবে। কিন্তু অনেকক্ষণ কেটে যায় আর কেউই আসে না। আর তার ঠিক পরেই একটা ছেলে এসে গামিনের সাথে মারামারি করতে চায়, কিন্তু সবাই ওকে আটকায় আর বলে প্লিজ যেও না, ও সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। কিন্তু সেই ছেলেটা ওদের কথা শোনে না আর ও সোজা গামিনদের রুমে চলে যায় ওর স্ট্রেংথ দেখার জন্য। আর এদিকে গামিন এটা ভাবতে লাগে যে এই ছেলেটা হয়তো স্টাডি গ্রুপে জয়েন হওয়ার জন্য এসেছে আর এই জন্যই ও স্টাডি গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম খুঁজতে লাগে। আর এদিকে ছেলেটা তখন ওকে মারার চেষ্টা করে, কিন্তু ও একবারের জন্যও গামিনকে মারতে পারে না। উল্টে গামিন কিছু না করার সত্ত্বেও ও নিজের অজান্তেই ছেলেটাকে মেরে অজ্ঞান করে দেয় আর এইসব দেখে বাকিরা অনেক অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা আবারও অপেক্ষা করছে, কিন্তু এবারও কেউ স্টাডি গ্রুপে জয়েন হওয়ার জন্য আসে না। ফলে গামিন এবার ঠিক করে যে ও আর এভাবে বসে থাকবে না, বরং ও এবার নিজেই গিয়ে খুঁজবে যে কে স্টাডি গ্রুপে জয়েন হতে ইন্টারেস্টেড। আর এভাবেই ও ঠিক কাউকে না কাউকে খুঁজে পেয়ে যাবে। দিন আমরা দেখি গামিন ক্যাফেটেরিয়াতে আসে আর এটা অবজার্ভ করতে লাগে যে কে স্টাডিতে ইন্টারেস্টেড, কিন্তু কেউই এখানে স্টাডিতে ইন্টারেস্টেড ছিল না, বরং এখানকার সবাই ওকে দেখে চুপচাপ পালিয়ে যায়। ফলে গামিন অনেক বেশি হতাশ হয়ে যায় এবং ফিরে যেতে লাগে। আর ঠিক তখনই ও একটা ছেলেকে দেখতে পাই। দেন হিয়ন ওকে জানায় যে এটা তো গিয়ন আর আমি ওর সাথে মিডল স্কুলে পড়েছি, কিন্তু ও তো ক্লাস 7 এর পরে ইউএস চলে গিয়েছিল। আর এটা শোনা মাত্রই গামিন দৌড়ে দৌড়ে গিয়নের কাছে চলে যায় আর ওকে বলতে লাগে আমি শুনেছি তুমি নাকি ইউএস থেকে ফিরেছো, তো তুমি তো নিশ্চয়ই খুব ভালো ইংলিশ পারো, তো তুমি কি আমাদের স্টাডি গ্রুপে জয়েন হবে। এতে গিয়ন বলে তোমার জন্য যদি তোমার আশেপাশে লোকজন হার্ট হয় এতে তোমার কিছু আসে যায় না, তাই না। আর এটা বলে ও এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিস লি ক্লাস করাচ্ছেন আর এখানে উনি খেয়াল করেন যে আজকে লি হিয়ন স্কুলে আসেনি। ফলে উনি লি হিয়নের নাম্বারে কল করে, কিন্তু লি হিয়ন ওনার কলটা রিসিভ করে না। ফলে ম্যাম এবার লি হিয়নের বাড়িতে চলে যায় ওর খোঁজ নেওয়ার জন্য, কিন্তু এখান থেকেও উনি লি হিয়নের ব্যাপারে কোনো কিছু জানতে পারেন না। দেন আমরা এদের দেখতে পাই আর এখানে হিয়ন গামিনকে বলতে লাগে যে তোমার যখন স্টাডি করার এতই শখ তাহলে তুমি অনলাইন লেকচার তো জয়েন করতে পারো।
তাছাড়া ভালো কোচিং সেন্টারেও ভর্তি হতে পারো। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে গামিন ওকে জানায় যে আমি এই সব কিছু ট্রাই করে ফেলেছি কিন্তু এতেও কোনো কিছু লাভ হয়নি, তাই আমি শেষবারের মতো একবার স্টাডি গ্রুপ ট্রাই করতে চাই। তখন হিয়ন ওকে বলতে লাগে তোমার ফিজিক্স তো অনেক ভালো, তো আমার মনে হয় স্টাডি করার বদলে তোমার স্পোর্টস জয়েন করা উচিত। এতে গামিন ওকে বলে যে আমি শুধুমাত্র ওয়ার্কআউট করি স্ট্যামিনা বাড়ানোর জন্য, যাতে আমি স্টাডি করতে পারি, আর আমি স্পোর্টসের থেকে স্টাডিকেই বেশি প্রেফার করি। আর ঠিক তখনই মিস লি সেখানে চলে আসেন আর ওদেরকে বলতে লাগেন যে চলো আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। দেন মিস লি ওদেরকে একটা বুক শপে নিয়ে যান আর এখানে এসে গামিন আর হিয়ন তো অনেক বেশি খুশি হয়। আর গামিন এখানে এসে অনেকগুলো পেন কেনে আর সাথে একটা বইও কেনে, আর হিয়ন সেটা দেখতে চাইলে গামিন সেটা লুকিয়ে নেয় আর ওকে দেখায় না। এরপর ওরা একসাথে খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া শেষ হলে মিস লি গামিনকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি অতগুলো পেন কেন কিনলে। আর এর উত্তরে গামিন ম্যামকে বোঝাতে লাগে যে আমি এই সব পেনগুলো আলাদা আলাদা কাজে ব্যবহার করি। আর তারপর ও সেই পেনগুলোর বৈশিষ্ট্য বলতে শুরু করে, যেটা শুনে হিয়ন ওকে বলতে লাগে তুমি কি পেন এক্সপার্ট নাকি। আর তখন গামিন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোন পেন ইউজ করো। তখন হিয়ন ওকে জানায় আমি তো নর্মাল পেন ইউজ করি। এরপর হিয়ন মিস লিকে জিজ্ঞাসা করতে লাগে যে আপনি তো টপ স্কোর করেছিলেন, তাহলে আপনি কেন আমাদের স্কুলে আসলেন চাকরি করার জন্য। এর উত্তরে মিস লি ওদেরকে জানায় যে অ্যাকচুয়ালি তখন আমার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছিল, যে কারণে আমি রেজিস্টার করতে পারিনি, আর এই কারণেই আজকে আমাকে এখানে চাকরি করতে হচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি গামিন একটু আগে যে বইটা কিনেছিল সেই বইটা ও ওর ব্যাগে খুঁজে পায় না, ফলে বুঝতে পারে যে ওর বইটা হয়তো ভুল করে মিস লি এর ব্যাগে চলে গিয়েছে। আর এটা ভেবেই ও খানিকটা দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিস লি যখন এটা খেয়াল করেন যে গামিনের বইটা ওনার ব্যাগে রয়েছে, তখন উনি তাড়াতাড়ি করে গামিনকে কল করে, কিন্তু গামিন ওনার কলটা রিসিভ করে না। ফলে উনি এবার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে যান, আর তখন উনি খেয়াল করেন যে ওনার অ্যাপার্টমেন্টের দরজা আগে থেকেই খোলা রয়েছে, যে কারণে উনি খানিকটা টেনশনে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকেন। আর এখানে উনি দেখতে পান যে লি হিয়ন সহ অনেকগুলো ছেলেপেলে এখানে বসে রয়েছে। ফলে ম্যাম এবার ওদেরকে এটা বলতে লাগে যে তোমরা এই অসময়ে এখানে কি করছো, আর আমি ভালোভাবে তোমাদের বলছি যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, তাহলে আমি পুলিশকে তোমাদের ব্যাপারে রিপোর্ট করব না। আর তখন লি হিয়ন ম্যামকে এটা বলতে লাগে যে আমি যদি এভাবেই বেরিয়ে যাই তাহলে আমাকে মরতে হবে, আর হানুল আমাকে এখানে পাঠিয়েছে, আর হানুল চায় না যে আপনি আমাদের স্কুলে পড়ান। তো আমি এবার এটা বুঝতে পারছি না যে আমি আপনার সাথে এবার কি করব। অন্যদিকে গামিন মিস লি এর কল দেখে কল ব্যাক করতে লাগে, আর মিস লি যখন কলটা রিসিভ করতেই যাবে তখন লি হিয়ন ম্যামের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং ওনাকে মারতে যেতে লাগে। আর ঠিক তখনই সেখানে একটা ছেলে চলে আসে এবং সব লাইট অফ করে দেয়, আর তারপর সেই ছেলেটা ম্যামকে নিয়ে পালিয়ে যেতে লাগে। আর এখানে ওরা যখন লিফটের মধ্যে ওঠে তখন আমরা দেখতে পাই যে এই ছেলেটা আর কেউ না বরং গিয়ন। এরপর ওরা নিচে চলে আসলে দেখতে পায় যে এখানে সবাই ওদেরই খোঁজাখুঁজি করছে, আর এটা দেখে ওরা একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় না, ওদেরকে সবাই দেখেই ফেলে। আর ওদেরকে দেখা মাত্রই ওরা মিস লেকে মেরে অজ্ঞান করে ফেলে, আর এটা দেখে গিয়ন অনেক বেশি রেগে যায়। আর তারপর গিয়ন ওদের সবার সাথে ফাইট করতে লাগে, কিন্তু ও একা সবার সাথে বেশিক্ষণ মারপিট করতে পারে না, ফলে উল্টে এবার ওকেই মার খেতে হয়। দেন আমরা দেখি লি হিয়ন মিস লিকে মারতে আসে, আর ঠিক তখনই গামিন সেখানে চলে আসে, আর তারপর গামিন সবার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করে তাদেরকে আহত করে ফেলে। আর অন্যদিকে গিয়ন লি হিয়নের প্রতি অনেক বেশি রেগেছিল, যে কারণে ও লি হিয়নকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আর এটা দেখে গামিন ওকে আটকায় আর বলে আমি জানি তুমি অনেক বেশি রেগে আছো, কিন্তু এবার তুমি তোমার লিমিট ক্রস করছো। এতে গিয়ন ওকে বলে যে আমি লিমিট ক্রস করছি নাকি ওরা লিমিট ক্রস করেছে, যে কারণে আমার মা মারা গিয়েছে। সো তুমি যে বিষয়ে কিছু জানো না সেই বিষয়ে কিছু বলতে এসো না, আর তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও। আর এই ফাঁকে লি হিয়ন এখান থেকে পালিয়ে যায়, আর ওর সাথে সাথে বাকি ছেলেপেলেরাও এখান থেকে পালিয়ে যায়। তো গিয়ন এবার মিস লেকে এটা বলতে লাগে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যান, আর আপনি এটা ভাববেন না যে একটু আগে যে ছেলেপেলেগুলো এসেছিল তারা কোনো সাধারণ ছেলেপেলে। আর আপনাকে আমি এই কথাগুলো এই কারণেই বলছি কারণ আপনাকে দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। দেনও গামিনকে এটা বলতে লাগে যে তোমার আমাকে স্টাডি গ্রুপে জয়েন করানোর খুব শখ, তাই না? এবার অন্তত একটু বোঝার চেষ্টা করো যে এটা কিরকম টাইপের স্কুল। পরের দৃশ্যে আমরা দেখি মিস লি গামিনকে ওর বইটা ফেরত দেয়, আর তারপর গামিন সেই বইটা নিয়ে এখান থেকে চলে যায়। দেন মিস লি নিজের অ্যাপার্টমেন্টে এসে পুলিশকে কল করতে লাগে, আর ঠিক তখনই সেখানে একটা ছেলে এসে হাজির হয়, আর ম্যামকে বলতে লাগে যে প্লিজ আপনি আমাকে এবারের মতো মাফ করে দিন, কারণ আমি এখানে ইচ্ছে করে এসেছিলাম না, হানুল আমাকে এখানে আসতে বাধ্য করেছিল, আর আমি যদি ওর কথা মতো এখানে না আসতাম তাহলে ও আমাকে মেরে ফেলতো। পরের দিন এরা দুজনে যখন একসাথে বসেছিল তখন গামিনের ফোনে লি জি উ নামের একজনের মেসেজ আসে, যে কিনা ওদেরকে জানায় যে আমি তোমাদের স্টাডি গ্রুপে জয়েন হতে চাই। আর এই মেসেজটা দেখা মাত্রই গামিন অনেক বেশি এক্সাইট হয়ে যায়, আর ও ঠিক করে যে ও সেই ব্যক্তির সঙ্গে দেখা করবে।
আর তার সাথে দেখা করার জন্যই ও তাদের ক্লাসরুমে চলে আসে। আর তারপর ও যখন সেই ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য ক্লাসরুমে ঢোকে তখন ও দেখতে পায় যে এখানে তো সবাই মেয়ে। ফলে গামিন অনেক বেশি ঘাবড়ে যায়। আর তখন হিয়ন ওকে বলতে লাগে যে আমি তো তোমাকে এটা জানাতেই ভুলে গিয়েছিলাম যে এটা একটা কোয়েড স্কুল। আর কোয়েড স্কুল বলতে সেই স্কুলগুলোকেই বোঝায় যেখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়।